কিনা অল্পতে আবার সকলে ত্রিলোকে বলে আমায় দেবাদিদেব আবার তাই মৃত্যুদিনে আজ যে গেছিলাম ছুটে ওই পুজোর দাঁড়ায় কথাও তো পেলাম না, তাই ফিরে এসেছি এই কৈলাস শিখরে। এই কৈলাসে নীরব নিস্তব্ধ, তবে কার্তিক গণের সঙ্গ করে চণ্ডীকে মনে হয় ওই বাপের বাপে। কি করে আমি পাবো সিদ্ধি? তবে রয়েছে আমার ভক্ত নন্দী, তাকে আমি ডাক দেব, তাকে বলবো ও নন্দী দাও না আমায় সিদ্ধি। আর যদি সিদ্ধি পান না করি আমার চেয়ে একেবারে মেজাজে ভালো থাকে না, তাই আমি ডাক দিই না কেন। কোথায় নন্দী? ও নন্দী, আমি কিছুক্ষণ অপেক্ষা করি এই কৈলাসে মগ্ন হ। প্রণাম হয়তো চরণে পিতা। আশীর্বাদ করি, সুখী হও, আয়ুষ্মান ভাব। বলো তো মা, আজ কেন তুমি এই কৈলাস শিখরে আসতে বিলম্ব হলো? পিতা গো, হ্যাঁ মা। এক এক করে সকল দেবদেবীর কোষরে গিয়ে আমি বস্ত্র দিয়ে এসেছি, অবশেষে এলাম আমি তোমারই কাছে, ওই জন্য বিলম্ব হয়েছে পিতা। ও, আজ সকল দেবদেবীকে নেমন্তন্ন বস্ত্র দিয়েছ, হ্যাঁ অবশেষে ছুটে এসেছো তুমি কৈলাস মাঝে পিতা। হ্যাঁ পিতা গো, তবে দাও এই না নাও তোমার বাগম্বর। বেশ দাও। কি মা, নিত্যদিন আমার এই বাগম্বার ধুয়ত করতে এই হেন তো চমৎকার পরিষ্কার হতো না। কিন্তু পিতা, হ্যাঁ মা, দেবদেবীদের বস্ত্র ধোয়াতে করার জন্য এই নেতলা ছাড়া আর কি কেউ রয়েছে? তা সত্য, কিন্তু জানো মা, নিত্যদিন তুমি এই বাগম্বর ধোয়াত করতে ওই পুকুরের কুচুরি পানার ফুল, আজ কেন এই বাগম্বর দেখতে একেবারে সূর্য সমতুল, বলো তো মা? পিতা, হ্যাঁ মা, এই বাগম্বর আমি ধৌত করেছি। বেশ, আমি বুঝলাম, আজ তুমি পিতার বাগম্বর আজ মন প্রাণ দিয়ে তুমি ধোয়াতে করেছো, তাই তো সুন্দর এই বছর এই বাগম্বর চমৎকার পরিষ্কার হয়েছে। কিন্তু মা, এই বাগম্বর হতে মরা পচা গন্ধ কেন? সুগন্ধ ছড়াতো যেখানে, আজ কেন দুর্গন্ধ ছড়ায় বলো না মা? তাই তো, তার মরা স্বামীকে তো বক্ষে ধারণ করেছি। পিতা গো, হ্যাঁ মা, সত্যি করে বলছি, এই বাগম্বর আমি ধৌত করেছি। ওরে বানেতে, আজ যদি আমি তোমায় সৃষ্টি করতে পারি, তবে তুমি আজ পিতার গচরে ছলনার আশ্রয় নিয়েছ, মনে রাখো আমি তোমায় ভস্ম করে দিতে পারি। পিতা, আজ আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছি, এই বাগম্বর আমি ধৌত করিনি। তবে এই বাগম্বর ধৌত করেছি আমার এক বন্ধু। কি বললে? হ্যাঁ পিতা। তোমার বঞ্ঝি? হ্যাঁ। আমি তো স্বর্গলোকে কোনোদিনই শুনি নাই, নিজ কর্ণে শ্রবণ করি নাই, কোথায় পেলে তুমি বঞ্ঝি? পিতা গো, হ্যাঁ মা, এ হচ্ছে আমার পাতানো বঞ্জি। পাতানো বঞ্ঝি? হ্যাঁ। জানি না এই বাগম্বর যদি আমি সুন্দর এত চমৎকার ধোয়াতে করে, সে দেখতেই বা কত সুন্দর। ও মা, বলি তোমার যদি বঞ্ঝি হয় আমায় সুখে হবে। তোমার নাতুনি হবে পিতা। কি বললে? তোমার নাতুনি হবে। পারবে মা তুমি তোমার বঞ্ঝিকে নিয়ে আসতেই কৈলাস শিখরে? পিতা, হ্যাঁ মা, আমি বুঝি আমার বঞ্জিকে যে তোমার সম্মুখে নিয়ে আসবো, কিন্তু আমার বঞ্জিকে তুমি কিছু বলবে না তো? না মা, না, মোটেই না। কেন বলবো বলো? তাহলে যখন বলবে না, হ্যাঁ, আমার বঞ্জি হচ্ছে বিধবা। বিধবা? হ্যাঁ, তার কেসগুলো যেন এলোমেলো রয়েছে। হ্যাঁ মা, পরনে কোনো ভালো বসন নেই। হ্যাঁ, তার সর্বঙ্গ কোনো
অলংকার নেই, কি করে আমি তোমার এই কৈলাসে করে নিয়ে আসবো? দেখো 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 মা, আজ এই কৈলাস নিস্তব্ধ নিশ্চুপ হয়ে রয়েছে। তুমি জানো আজ যে তোমার বিমাতা চণ্ডী কার্তিক গণের সঙ্গ করে গেছে বাপের বাড়ি, তাই বিমাতার পক্ষে সেই অঙ্গের ভূষণ বাসন রয়েছে, সুন্দর করে সজ্জায় সজ্জিত করে নিয়ে এসো কৈলাস। পিতা, তাহলে সুন্দর করে আমার বন্ধুকে নর্তকী বেশে সাজিয়ে নিয়ে আসবো তোমার এই কৈলাসী করে। হ্যাঁ মা, হ্যাঁ। আছি পিতা, তাহলে বেশ আয়ুষ্মান ভব। ওই তো ছুটে গেছে আজ মা নে তুলে তার বঞ্জিকে আনার তরে। তবে এই রূপ যদি আমি কৈলাস যদি নিশ্চুপ থাকে হবে না, তাই নন্দীকে রেখে দিয়ে সুন্দর করে কৈলাসকে করবো পরিষ্কার। এই কৈলাসে হবে আজ দেব। কোথায় নন্দে? বাবা, ছুটে এসো, হর হর মহাদেব। এসো এসো ভক্ত। হর হর মহাদেব। বাবা, ও হ্যাঁ? বাবা, মহিষর প্রভু চরণে প্রণাম হয় বাবা। নন্দী, বাবা, আজ তুমি খালি হাতে এলে কেন? বাবা, হ্যাঁ, আমি শুনেছিলাম আজকে নাকি শিব চতুর্দশী, সত্য। মর্তের মানব তোমার নামে ব্রত রেখেছে। হ্যাঁ, তবে বাবা, বলো না। আজ তোমার মনখানা যেন বিচলিত দেখি কেন বাবা? আজ কেন বিচলিত জানো? কেন? যে কুচুনি নিত্যদিন এই ভাঙড়কে ভালোবাসতো, হ্যাঁ। ওই দেখো দেখো চেয়ে রয়েছে কুচুনিরা। আজ যে আমায় লালছনা গঞ্জনা দেই, আমায় যে দেই না সিদ্ধি। ও। তারা বলে ওই তো ভাঙড় বুড়ো এসেছে ভিক্ষের ঝুলি কাঁধে করে, হ্যাঁ। চাইতে এসেছে শুধুমাত্র আচ্ছা। ওই ওই সিদ্ধি ভাঙ ধতুরা। সত্যি? হ্যাঁ। তবে বাবা নেই চিন্তা, নেই চিন্তা, আমি সিদ্ধি নিয়ে এসেছি। দাও না তবে দাও। বসো, বেশ আমি সিদ্ধি পান করিয়ে দেব। দাও। এই না বাবা, নাও। দাও। বাবা গো, হ্যাঁ, এই নাও, বেশ দাও। তোমার আমি সিদ্ধি পান করিয়ে দেব। বিলম্ব নয়, না বাবা। অবিলম্বে দাও। ত্রিশূল হাতে নাচে ভোলানাথ রে, হ্যাঁ, ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। ত্রিশূল হাতে নাচে ভোলানাথ, নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। হর হর মহাদেব। মাতুরির তালে তালে মাতুরির তালে তালে নাচে ভোলা, নাচে রে নাচে ভোলা, নাচে বাবা, তোমায় সিদ্ধি পান করিয়েছি। আচ্ছা জানো, এই নাও, আমি তোমাকে গাজা এবার গাজা কলকি তুলে দেবো তোমার হাতে। কলকি? হ্যাঁ, বসো বসো। দাও দাও বসো বাবা, দাও। বসো। এই নাও। নাও বাবা। বাবা, আজকে আমি গাজা একটু অন্যরকম এনেছি। কি রূপ? আমি যখন মরতে গেলাম, হ্যাঁ, দেখছি মর্তের মানব যেই রূপ তারা মানে গাজা খাচ্ছে, হ্যাঁ। তদ্রূপ আমি বানিয়ে নিয়ে এসেছি তোমার জন্য বাবা। ও, হ্যাঁ। ওই মর্তবাসীর মতো আমি আজ গাঁজা পান করবো? হ্যাঁ, আমি দেখেছি, তাই বলে আমি বেশ। ভাবলাম যে আমার বাবাকে তোমার মন্দিরে চাপিয়ে গেল হ্যাঁ, বলে বেশ, আমি নিয়ে দাও, আসলাম। দাও, দাও। এই নাও বাবা, পান করো। হ্যাঁ হ্যাঁ মহাদেব। ও বাবা, ঘরে কি রকম পাগল দিয়ে মিলাইছো মেলা,
হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ও বাবা হরে হরে এবার আমি কি করবো বাবা জানো কি আজ তুমি আমায় সন্তুষ্ট করালে। হ্যাঁ আজ যেন এই কৈলাস হ্যাঁ গোলাকার দেখতে পাচ্ছি। সত্যি বাবা কি তুমি পারবে না? আস্তে নেশা হয়েছে বুঝি বাবা এই কৈলাসকে সুন্দর করে সাজিয়ে তোলো। হ্যাঁ পারবো আজ যে সভা হতো ইন্দ্রালয়ে হ্যাঁ। সেই সভার আয়োজন করব কৈলাস শিখরে। ও তাই বুঝি বাবা হ্যাঁ তবে সুন্দর করে সাজিয়ে তোলো কাকে সাজিয়ে দেবো এই কৈলাস শিখরকে। ও কৈলাস শিখর সাজিয়ে দেবো অর্থাৎ তোমাকে শহীদ সাজিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে দাও। বেশ বাবা বেশ বেশ আমি তোমায় সাজিয়ে দেবো বসো বাবা তোমায় সাজিয়ে দিয়ে আমি দাঁড় রক্ষী করে দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে কেমন বাবা বেশ ঠিক আছে ওই তো আজ সুন্দর করে সাজিয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করে আমি ধ্যানে মগ্ন হয় সকল দেবদেবীকে আহ্বান করব এই কৈলাস মাঝে। এসো আমি তোমাকে আমার সঙ্গে পিতার কৈলাসে নিয়ে যাব। এসো বঞ্জি সুন্দর করে তোমায় সাজিয়েছি নর্তকী বেশে কি সুন্দর তোমায় মানিয়েছে বলো। হ্যাঁ এসো চলো আসবা এসো বঞ্জি এসো কিন্তু নিয়ে যাবে কোথায়? আমার পিতার কৈলাসে তোমায় নিয়ে যাব। ও মাসি ধীরে চলো দেবতার গোর মাঝি আছে কত দূরে। ও মাসি
ছলে বলে কৌশলে যেমন করে হোক আমার প্রাণপতি নিতে হবে। তোমার প্রাণপতি প্রাণটা তুমি ভিক্ষে চাইবে। সত্যি? হ্যাঁ, এবার তুমি কুটিরে দেখবে দেখবে পিতা কিন্তু তোমায় ফিরিয়ে দেবে না, নিশ্চয় তোমার ওই শ্রীমন্ত স্মৃতির হস্তশাখা ফিরিয়ে দেবে। কিন্তু আমার পিতাকে না নাচে গানে মোহিত করলে তুমি তুলবে, আমি নাচতে চাই না। পাগল করিয়ে দিবে। আমার পিতা তো হচ্ছে পাগলা ভোলা। আসি বন্দি, ভয় করো না। তাহার চরণে আমার আশীর্বাদ করি তোমার সীমন্তের সিঁদুর এ কি বললি দেব? কেন এ কথা যে অসম্ভব। কেন অসম্ভব? বলি ওই দেব কথা সম্ভব ছিঁড়ে গেছে বিধির বাঁধ। বলি ওই দেব কথা সম্ভব ছিঁড়ে গেছে বিধির বাঁধ। কি বললি? তোমার কন্যা বিশ্বরী হ্যাঁ? আমার ঘরে কিছু হয়নি। আমি তোমার প্রতি ফিরিয়ে দেব, তবে আমি জানতে পারি কি তোমার আত্মপরিচয়। কোথা থেকে তুমি এসেছো এই স্বর্গলোকে কৈলাস শিখরে? তবে শোনো হে দেব, হ্যাঁ বলো। আমি বলি শুনো তুমি দেব মহেশ্বর, সত্য? সত্য কথা কই তোমারই বচন। বানে রাজার ঘরে জন্ম বানের কুমারী, হ্যাঁ। বলিদাদা পিতার সম উষা নাম ধরি, নানা রকম অলঙ্কার অগুরু চন্দ্র নেই, মনিকে কোনো দান শিবরাত্রি নেই। সেই পুণ্যে গিয়ে সুরপুরী প্রধান নর্তকী হয়ে ইন্দ্রবিদ্যা ধরি। দেবের নির্দেশ লেখা ছিল কপালে, নিত্যকালে পদ্মাবতী টুটাইল তারে। ও বিচারে সাপ দিল দেব পুরন্দর, ওই নরলোকে থাকিবারে ১২ বছর। সেই ছলে পদ্মাবতী হরি নিল মোর, হরিয়া জন্ম দিল শাহে রাজার ঘর। সোনকা শাশুড়ি মোর শ্বশুর চাঁদ, তার ঘরে জন্ম দিল অনুরুদ্ধ লক্ষিন্দর। কাল রাত্রে ওগো প্রভু কাল নেশা ভাঙি, লোহবাসুরে প্রভুকে খায় কালে সাপে। সেদিন হইতে উপবাসী ভাসিল সাগরে, ভাসিতে ভাসিতে এলাম কৈলাস সমাচারে। যত দুঃখ পাই আমি আসিতে হেতাই, শত শত দ্বীপ জ্বালিয়ে আমি তবু পাই। তবু কন্যা পদ্মাবতী করিল এমন দুর্গতি, ও জ্ঞানে চক্ষু দৃষ্টি করহ পশুপতি। বেশ বেশ কন্যা,
আজ আমার ভক্তর পুত্রবধূ তুমি, সম্পর্কে হও আমার নাথ পুত্রবধূ। ওই ইন্দ্রলোকে ছিলে তুমি উষা ভিত্তা ধরি, তাই তুমি কষ্ট পেয়ে এলে কৈলাস শিখরে। তবে জানো কন্যা, বলো। আজ তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দেব সত্য, তবে আজ যে তোমায় আমায় সন্তুষ্ট করতে হবে। কি সন্তুষ্ট? এই কৈলাস মাঝে তোমায় নৃত্য করতে হবে। শুধু তাই নয়, কি? সকল দেবদেবীর যে সভা হতো ইন্দ্রালয়ে, সে সভার আয়োজন করব আমি কৈলাস মাঝে। কিন্তু দাদু একটি কথা তোমায় বলার আছে। কি এমন কথা? ওই আমার হৃদয় বিনা হ্যাঁ? তার চিরেছি কেমনই গাইব আমার হৃদয় বিনা তার চিরেছি কেমনই গাইব আমি কেমনই গাইব কেমনই গাইব তোমাকে গাইতেই হবে। গাইতেই হবে তো। আমি দেবো তো। আমার হৃদয় বিনা তার চিরেছি কেমনই গাইব এসো, কাছে এসো। আজ আমি তোমার ওই ছিঁড়ে যাওয়াটা আজ আমি জোড়ালাগি দেবো। এসো, বলিলা প্রভু বিনা তার লাগাই বলিলা প্রভু বিনা তার লাগাই বেশ, এসো, কাছে এসো। হরি ওম তস্মৈ। লাগিয়েছে বিনার তার সত্যই দাদু, কিন্তু একটি কথা বলবো। বলো। আমি যতবার নৃত্য করেছি স্বামী দেবতার সঙ্গ দিয়েছি, হ্যাঁ, কৈলাস মাজারে কি সঙ্গ দিবে বলো? তোমার তোমার নয়ন দৃষ্টি পড়ে না আমার উপরে। আমি যে জগৎ স্বামী, ত্রিলোকের স্বামী, তাই তুমি আজ কোন স্বামী খুঁজে রয়েছে? আমি তোমার সঙ্গ দেব। তুমি দেবে? হ্যাঁ, বেশ তাই হবে। তুমি সঙ্গ দিলে আমার মনে আনন্দ হবে। বেশ, তবে নৃত্য গীত আরম্ভ করো। আরম্ভ করো। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করুণা। হে মহাদেব, তুমি করুণা।
আমায় সন্তুষ্ট করেছো। আমি তোমায় কথা দিলাম তোমার প্রাণপতি ফিরিয়ে দেব। তবে যে সবার আয়োজন করব আমি, সে সবাই তোমায় নৃত্য পরিবেশন করতে হবে। তাই হবে দাদু। বেশ, এসো। রয়েছে চণ্ডীর কক্ষে, আজ নেই চণ্ডী, সেখানে তুমি বিশ্রাম করো। তাই হবে। দেব ঋষিকে ডেকে আমি সকল দেব দেবীর কাছে পাঠাবো। কোথায় দেব ঋষি? নারদ মুনি, ছুটে এসো এই কৈলাস মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরিবল হরিবল হরিবল। আজ কৈলাস শিখর হতে দেবাদিদেব মহাদেবী কেন মনে ডেকে রয়েছে জানি না। তাই তো আমি কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে মামার শ্রীচরণের দলে যাব। আমি এমনিতে তো যাবো না, কৃষ্ণ নাম হরিনাম বিনে তো আমি কিছু জানি না। তাই তো আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাব। তোমায় ছেড়ে দিলে সোনারি গৌর আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে সোনারি গৌর আর তো পাবো না। না 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 গো না, তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে তোমায় মাঝে না, তোমায় হৃদয় মাঝে রাখতে ছেড়ে দেব না।
করে চলে এসেছি আজ কৈলাস শিখরের পথ মাঝে। এই তো দেখি মামা মরে কেন স্মরণে করেছিল, আমি তাই মামাকে প্রণাম জানাই। মামা প্রণাম তব চরণে মামা। দেবঋষি আশীর্বাদ করি। মামা কেন অসময়ে আমার এই নারদ ঋষি বলে ডেকে রয়েছে? আজ তো তুমি কৈলাসে এসেছো, তবে তো আমায় সিংহাসনে দিতে পারি না। তুমি তো কোথাও বিরাজমান হও না, তবে বলো না স্বর্গ মর্ত এবং পাতালের সুসংবাদ। স্বর্গ মর্ত পাতাল অতি সুখম, সকলেই প্রজাগণ, সকলেই ভক্তগণ, হ্যাঁ। সকলে বড় সুখী রয়েছে প্রভু। সুখী রয়েছে। তবে যখন তুমি কৈলাসে মাঝে এলে কিছু দেখলে ভাগ্নে? দেখেছি বই কি, দেখেছি বই কি, কি দেখলে? কি অপরূপ সভা নয়নে মাঝে দর্শন করলাম, যে সভা আর কোনোদিন দেখি নাই নয়নে মাঝে। জানো, আছে মনের বড় অভিলাষ, যে সভা হতো ইন্দ্রালয়ে সে সভার আয়োজন করেছি আমি কৈলাস মাঝে। তাই এই নাও 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 পান গুয়া। বেশ, সকল দেবদেবী কাছে ছুটে যাও তুমি, স্বর্গ মর্ত এবং পাতালে সকল দেবদেবীকে বলো দেবাদিদেব মহাদেব তোমাদের সকলকে করেছে নিমন্ত্রণ, চলো ছুটে কৈলাস মাঝে। কিন্তু কেন? জানো, আজ এই সভাই হবে নিত্যগীত, নিত্যগীত পরিবেশন হবে। দীর্ঘদিন হয়ে গেল সে সকল দেবগণ মুখরিত হয়েছিল ইন্দ্র সভায়, সেই মুখরিত হবে সকল দেবগণ এই কৈলাসে। তাই তো বুঝি হ্যাঁ। আজ এই কৈলাস করে একেবারে পরিষ্কার করা হয়েছে। দেখো দেখো কত সুন্দর সাজানো হয়েছে। তাই বলি, আর তারপরে কোথায় যাবে জানো? আমি একে একে সর্বদেবদেবকে নিমন্ত্রণ করব, তাহলে এলাম আমি। না ভাগ্নে দাঁড়াও, তবে তুমি মামিমার কাছে যাবে। মামিমার কাছে যাব না। না। কিন্তু কেন যাব না মামিমার কাছে? জানো, দেখো 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 কত সুন্দর। ওই আমি কি রূপ হেরিল হ্যাঁ, মধুর মূরতি প্রীতি রসে রসা, দেবঋষি আমি কি রূপ হেরিল মধুর মূরতি প্রীতি রসে রসা। অপরূপ রমণীর তুলনা হয় না এই ত্রিজগতেই। তাই বলি, হ্যাঁ, তুমি চুপটি করে যাবে যাব ওই মামিমার গচরে। মামিমার গছরে তার অঞ্চল হতে কয়েকখানা চুরি করবে করি। কয়েকখানা করে চুরি করবো। হ্যাঁ, আমি করে চুরি করে কি হবে মামা? জানো, ছুটে যাবে তুমি ওই মায়ার বাজারে। তারপর সেখানে গিয়ে শঙ্খ সিঁদুর ক্রয় করবে। শঙ্খ সিঁদুর? হ্যাঁ, শঙ্খ সিঁদুর কি হবে মামা? জানো জানো, আজ যদি সকল দেবগণকে মুখরিত করতে পারে, আমি যে তাকে কথা দিয়েছি তার প্রাণপতি ফিরিয়ে দেব। আমি হব দ্বারপতি। নারায়ণ নারায়ণ মামা। হ্যাঁ। একজনকে রেখেছো জটার উপরে, একজনকে রেখেছো বামেশ্বরী করে, সত্য। একজনকে আবার কোথায় থবে মামা? জানো জানো, ওই দেখো কৈলাসে রাখবো ওই পালঙ্কের উপর।
বেশ, দেখেছো দেখেছো, ওই তোমার নতুন মামিবার যা চরণের রূপ, তোমার চণ্ডীবার বদনেও নেই, বদনেও নেই রূপ। তা বেশ, আমি তাই শখের বাজারে গেলাম ছুটি, হ্যাঁ ছুটিটা সেখান থেকে শাখা সিঁদুর ক্রয় করে নিয়ে বেশ, আসবো, বেশ, বেশ। আর ছুটে যাবো প্রত্যেকে দেবদেবীগণের কাছে। বেশ, বেশ। চল তো দেখি, উঠ তো দেখি। না রায়রে না, ওরে 3 অক্ষরের নাম ওরে নারদে বলে ডাকে। কি বলে? 3 অক্ষরের নাম ওরে নারদে বলে ডাকে। আর ওই ঘরের না 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 না, ওই যে ঘরে, ওই ঘরে ঝগড়া লাগায় আর নারদে থাকে ফাঁকে। কি বললে ভাববে? কি বললে তুমি? মামা শুনছে বুঝি? না না না, কিছু বলছি না, বলছি আমি শখের বাজারে গিয়ে একবারে সুন্দর করে নিয়ে আসবো শাঁখা বেশ, সিঁদুর। বেশ, বেশ। আসি তাহলে? হ্যাঁ, আসো। না রায়ন না, ওই তো ছুটে গেছে দেবঋষি। আমি আমি কৈলাসে ধ্যানে মগ্ন হয়। এই তো আমি প্রত্যেকে দেবদেবীগণকে নিমন্ত্রণ করেছি। হে ব্রহ্মদেব, হে ইন্দ্রদেব, হে গণেশ বাবাজি, দেবঋষি নারদ, চলো হে প্রভু। দেবাদিদেব মহাদেব নতুন করে দেব সবার জন্য করেছে। এই তো যাবো দেব যাবো, মহাদেব। অবশ্যই আজ আমরা যাব। কতদিন হলো দেবী সভা অন্ধকার হয়ে রয়েছে, কতদিনই পরে আজ ভোলানাথ করেছে আমাদের নিত্যের আমন্ত্রণ। তাই অবশ্যই আজ আমরা উপস্থিত হয়েছি এসে কৈলাস ভুবনে। হে ব্রহ্মদেব, এসেছো বেশ, নিজ সিংহাসনে বিরাজ হও। বেশ নন্দী, এসো। মহাদেব, মহাদেব, কোথায় সেই নর্তকী? বেশ, কোথায় নাতুনি? ও নাতুনি, দেখো আজ সকল দেবগণ উপনীত হয়েছে, তবে তুমি নৃত্যগীত পরিবেশন করো। নর্তকী কোথায় রম্ভা, উর্বশী, এসো, ছুটে এসো। আজ কেন তুমি রয়েছ মান করে নিজ কুটিরে? এসো কৈলাসে মাঝে। যদি না এসো তবে দেবাদিদেব মহাদেব যদি ক্রোধিত হয়, না জানি হয়তো করব অভিসম্পাত, করব তোমাদের এই যুগলকে ভস্ম। লুচি, তবে আমাকে নৃত্য করতে হবে দাদু। ঢলক মন্দিরা বিহালা সীতারা বাজিবি না ফুল ছিল না, একতারি আহারি আহারি হলুক মন্দিরা বিহানা সীতা
শারদ চন্দ পবন শারদ চন্দ পবন বিপিনে ভোলালো কুসুম নীলে আকাশে চাঁদের সকলে অমুক্ত করো আপো সকলে জয় গুরুদেব, সাগর গুরুদেব। নীল আকাশে চাঁদের দেখো দেখো জাদু
খিদে নাগ ধিনে বাজে ধিনে খিদে নাগ ধিনে বাজে বাজে ধিনে খিদে ধিনে খিদে ধিনে খিদে ধিনে খিদে ধিনে বাজে ধিনে খিদে ধিনে খিদে ধিনে খিদে বাজে দাও 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 নারায়ণে নারায়ণে নারায়ণ দাও, দাও, এই তো, সিঁদুর দাও। এই তো আমার সুবর্ণ সুযোগ আমি মামিমাকে সব কথা খুলে বলবো মামিমা ও মামিমা একে আজ শোনা যায় মামিমা সে কি নারদ? হ্যালো হ্যালো, হ্যালো, মামিমা প্রণাম তপচরণে মামিমা আশীর্বাদ করি নারদ ঋষি। তবে বলতে পারো নারদ ঋষি, এ অসময়ে আমার কুঠিরে, আমি বলি নারদ ঋষি, এ অসময়ে আমার কুঠিরে কিসের জন্য আগমন? প্রতিদিন আসো ভাগ্নে, বসো আসন পেতে, আজ কেন দেখি ভাগ্নে তোমায় চোরেরও অভিমতে চুরি যুদু করে থাকো ভাগ্নে? বলো নারদ ঋষি, দুঃখ ঘুচাইয়া দেব, মুখে ফুটাইব হাসি। শোনো শোনো ও মামিমা আমার বচন তোমারে ডাকিতে এসেছি কিসের কারণ কিসের কারণ নারদ ঋষি? কৈলাস শিখরে দেবাদিদেবে মহাদেবকে নতুন করে দেব সবার আয়োজন করেছে। সে কি নারদ ঋষি? আজ বুঝি কাউরি ঘরে ঝগড়া বাঁধাতে পাওনি বলে এসেছো আমার কুঠিরে ঝগড়া বাঁধাতে? না মামিমা না, তবে তবে কোথা থেকে আসিয়াছে এক সুন্দর অপ্সরী, হ্যাঁ, কোথা হতে আসিয়াছে এক সুন্দর অপ্সরী, আর মামা তাকে করবে নিজের বামে। নারদ, নিস্তব্ধ হও নারদ। এভাবে মিথ্যে কথা না বলে সত্য ঘটনা খুলে বলো। আজ বুঝি কাউরি ঘরে ঝগড়া বাঁধাতে পারোনি, তাই এসেছো নিজের মামির ঘরে আগুন লাগাতে? একদিন ঝগড়া যে নারদ ঋষি না পায়, না খেয়ে থাকলে তার কোনো অসুবিধা হয় না, শুধু কিন্তু বলো। প্রতিদিন তোমার ঝগড়া চাই। শোনো বাবিমা, যেই এক রমণী এসেছে মামার নিকটে, মামা তাকে বসাতে চাই নিজের সন্নিকটে। জানো আর কি? আর কি জানো মামিমা? আর কি নারদ ঋষি? মামা বলে এই নতুন মামিমার যা রূপ, হ্যাঁ যা চরণের রূপ, হ্যাঁ, তোমার ওই চণ্ডী মামিমার বদনেও রূপ নেই। নারদ, এ কথা কি সত্যই তুমি বলছো? আরো বলেছে, আরো তুমি বলেছি। চুপি 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 যাও মামিমার গচরে, হ্যাঁ। ওই আঁচল থেকে গোটা কয়েক কড়িকে নিয়ে তুমি যাবে ওই সখীর বাজারে, সেখানে হতে তুমি গোটা কয়েক কড়ি নিয়ে আর নিয়ে আসবে শঙ্খসুদূর কিনে। নারদ, আমি এই নতুন মামিমাকে শঙ্খসুদূর পরিয়ে বাবেশ্বরী করতে চাই। বুঝেছি নারদ, বুঝেছি। আজ তবে তুমি আমার গৃহে এসেছো সে শঙ্খ সিঁদুর চুরি করতে? বা বা নারদ ঋষি, বা। তবে এই নারদ ঋষি আর বিলম্ব নয়, আমিও দেখবো সে কেমন নটনে নিয়ে এসেছে, যার রূপ দেখে সে পাগল হয়েছে। ছাড়বে দুর্গা, ছাড়বে গঙ্গা, এমনকি ছাড়বে সেই কালীকে। বেশ নারদ ঋষি, তবে আর বিলম্ব নয়, ছুটে চলো সেই কৈলাসে, দেখবো সে কেমন নারী। বেশ, আমি বলি নারদ তোরে, চলো সবে আগমনে। আমি বলি নারদ তোরে, চলো সবে আগমনে।
তোমার কথা তো সত্যই। দেখো না, এক এক করে 33 কোটি দেবতা এই সিংহাসনে বসেও রয়েছে, তবে আজ কেন আমায় ডাকা হয়নি? তাই তো, যতই হোক সে মহেশ্বর হলো আমার স্বামী, সে যে আমার প্রভু, তাকে কোনো মতো অপমান করা যায় না। তার আগে যে তার চরণে প্রণাম জানানো আমার কর্তব্য। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রণাম হয় তুমি চরণ। চন্ডী, বলো তো এই সভাবাদে আসতে তোমায় বিলম্ব কেন? তবে কি দেবঋষি তোমায় নেমন্তন্ন দেয়নি? না, খবরদার সেই ছলনার আশ্রয় নেবে না মহেশ্বর। কি বললি? বুঝেছি বুঝেছি, দ্বন্দ্ব লাগাইছে দেবঋষি। ক্ষান্ত হও দেবী, এসো সিংহাসনে বিরাজ করো। মহেশ্বর, নিস্তব্ধ হও। আজ এক এক করে 33 কোটি দেবগণকে বলা হয়েছে এই দেব সবার মাঝে, তবে আমায় কেন করা হয়নি আজ আমন্ত্রণ? দেবঋষি, তুমি মামিমাকে নেমন্তন্ন দাও নাই? বাবা হ্যাঁ, আপনি তো বলেছিলেন যে যেতে হবে না। তা কি করে জানলো? আমি কেমন করে বুঝেছি। মহেশ্বর, আমি কেমন করে নেমন্ত্রণ দেবো? কেমন মানা করেছিলেন? ক্ষান্ত হও দেবী, এসো বিরাজ করো। বিরাজ? হ্যাঁ। কোথায় বিরাজ করব মহেশ্বর? কেন? আমার বাম পাশে এসো। তুমি নাকি তোমার বামেশ্বরী বানিয়েছো। কে বলেছে? যার নাকি আমার দেহের বদনের রূপ নেই, তার নাকি সেই রূপ তার চরণে রয়েছে। সকল কিছু মিথ্যে। সকল কিছু মিথ্যে? হ্যাঁ। রাগ করো না। মহেশ্বর, বল। ভালোই ভালোই বলছি মহেশ্বর, ছলনার আশ্রয় নেও না। আমি বলি শুনো বুড়া, তোর বুদ্ধির বিপরীত। মোর ঘরে ভাত নাই, তোর নিত্য গীত। পরনারী লইয়া তুমি আছো নিত্য গীতে, উপবাসে দিন যায় পেট পুড়ে তাতে। লজ্জা লাগে রে তোমার? কি বললে? হ্যাঁ। আজ তুমি আমায় বলছো বুড়া? তবে কি? ছি ছি ছি, লজ্জা করে না? মুখরতি চণ্ডী তুমি, ত্রিপুরারে জানে। মুখরিতা চণ্ডী তুমি, ত্রিভুবনে জানে। প্রতিনিন্দা না করিলে তোমার কি হবে? মহেশ্বর, সতী নারী যদি হতে, তবে কেন তুমি এই সমাজে নিন্দা করলে? এই সভা তোমায় না দেই মুখে। সত্যি বলেছো? হ্যাঁ। আজ তুমি তাহলে বলতে চাইছো তুমি প্রধান? আমি বলি শুনো শিব, তোরই লাজ নাই। আরে যে তোরে দেবতা বলে তাহার মুখে ছাই। সকলে সকলে দেবতা বলে সকল দেবগুণের মুখে তুমি ছাই দেবে? ছি 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 ছি। মহেশ্বর, সর্বদা মন্দ খোলা কথা বলো তুমি সভা মাঝে। আমি যদি বলি হ্যাঁ লাগিবে তোমার পরে। মহেশ্বর, হ্যাঁ। সকালে উঠিয়া যাও কচুরির ঘর, সন্ধ্যাবেলায় ফিরো বুড়া অতি ভয়ঙ্কর। হাড়িতে অন্ন দি গড়গড়াইয়া ফুটে, হাত পা ধুইয়া বুড়া খাইতে বসে। সত্য। নেশারে ঝুঁকাইতে বুড়া সবই অন্ন খাও। সোনার গণেশ কার্তিক আমার অন্ন নাই পাই। তোমার কারণে ভিক্ষার ঝুলি কাঁধে করে ছুটে যায় ভিক্ষা করার তোরে কুচুনি পাড়া। কার্তিক গণেশ আনন্দে দিন কাটায়, শুধু দেবগুণের মাঝে কলঙ্করটা। মহেশ্বর, ভালোই ভালোই বলছি মহেশ্বর, হ্যাঁ। কে সে নটনি? কাকে নিয়ে তুমি করতে চাও ঘর সংসার? সে নটনি নয়। এখনো সে যদি আমার সম্মুখে না আসে, হ্যাঁ, তবে জানো আমি কি করব? কি করবে? তাকে করব আমি অভিশাপ। কোথায় না তুমি? দুর্গা, জয় মা দুর্গা, অসুর নাশিনী তুমি জগতের মাতা। হ্যাঁ, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, অসুর নাশিনী তুমি জগতের মাতা। সত্যি আমি জানতে পারি। তবে কে তুমি?
ওগো মহেশ্বর, বলো। সর্বপ্রথম আমি তোমার কাছে দুটি হাত ছুঁড়ে ক্ষমা চাইছি। শুনলে শুনলে সেই সে কন্যা যে আর কেউ নয়, সে হচ্ছে আমার ভক্ত চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র। তবে তোমার সম্পর্কে লাগবে নাতনি। বেশ, তুমি নাতনি ভেবে তার সাথে মজা করছিলে, তাই তো? মস্করা। বেশ, এসো এসো, তুমি ক্ষান্ত হও, আমি এই সভায় উপযুক্ত তবে বিচার কি করব। করে শান্ত হয় মহেশ্বর? জানো, প্রথমেতে যৌবন কন্যা বেহুলা সুন্দরী, হেন অল্প বয়সে তারে কেন করল পদ্মার রাড়ি। না মানে ধনরত্ন, না মাঙে শাসন, পদ্মারে ডাকিয়া বুঝাইও কারণ। বেশ তাই করব। দেবঋষি, বলো বাবা। তুমি তো ঝগড়া ভালোই লাগাতে পারো। না, ঝগড়া লাগাইনি আমি। হ্যাঁ, জানি তুমি ঝগড়া লাগাও নি, তবে কেন কেন না ওই মনসার কাছে গিয়েছিলাম, গেছিলে, তবে কেন এলো না এই সভা মাঝে? সে বারবার বলে আমি যাব না। কি বলে যাবে না? কেন কেন বলেছি আসবে না এই সভা মাঝে, বলো। ও বলে আমি যাব না। বেশ, যখন ওই আসবে না, কার্তিক গণেশকে সঙ্গ করে নিয়ে যাও। যদি সেই ইচ্ছায় আসে ভালোই ভালো, নইলে পদ্মার হস্তে শিকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে এসো এই সভা মাঝে। কোথায় কার্তিক গণেশ হও আগুয়ান, তারা করে ছুটে যাও সিজুয়ার ধাম, দাঁড়াও, পদ্মারে আনিবার দ্বারে। আমি আগে যাই, না আসলে তবে ওদেরকে নিয়ে যাব। তুমি তো বললে আসবে না। পদ্মাবতী, ও পদ্মাবতী। এ কি? কার কণ্ঠস্বর ভেসেছে মম কর্ণে পড়ে? কণ্ঠস্বর শুনে বড় পরিচিত মনে হয়। কে কে এসেছে? আমি নারদ ঋষি। ওগো দাদা, তব চরণে শতকোটি প্রণাম রইল মোর। কি বা কারণে এসেছো তুমি আমারই গচর? কেন এসেছি জানো? দেবাদিদেবী মহাদেবী নতুন করে দেবসার আয়োজন করেছে, তাই তো তোমায় করেছে নেমন্ত্রণ, তোমায় যেতে হবে। এ কি বলছো দাদা? আমি যে যেতে পারবো না। যেতে পারবে না? না। কিন্তু কেন? আমার যে হাড় ভাঙা জ্বর হয়েছে দাদা। বেশ, তুমি নাগা পালঙ্ক সাজিয়ে শয়ন করো, আমি গিয়ে জানিয়ে দেব। বেশ। হে দেবগণ, হে সর্বদেবী দেবগণ, শুনেছ শুনেছ শুনেছ? ওহে দেবগণ, ওহে শুনেছ? কার্তিক মহারাজ, পদ্মাবতী গিয়েছিলাম ডাকিবারে, পদ্মাবতী আমারে হুঙ্কারে দিয়ে বলে কি বলে? আমি যেতে পারবো না, আমার অঙ্গে হয়েছে চাকাচাকি জ্বর, আর সেই জ্বরে অঙ্গ কাঁপে মর থর থর। পাটকাঠি সাজিয়ে করেছে বিছানা, একবার এই ধারে একবারে সেই ধারে যাই করা, আর পাটকাঠি করে কর কর, আর বলে আমি যাব না, সে কি নারদ ঋষি? আমি যেতে পারবো না। কচুর পাতায় দুধ খই আর বেটির নাকি জ্বর হই, তার যে জ্বর হয়নি, হয়েছে প্রাণে ভয়। তাই হ্যাঁ নারদ ঋষি। যদি তাই হয়, দেবরা দেবাদিদেব মহাদেব এর বিচার আপনি করুন। বেশ, কোথায় কার্তিক গণেশ হৌ আগুয়ান, তারা করে ছুটে যাও সিজুয়ার ধাম। যদি স্বেচ্ছায় আসে ভালোই ভালো, নইলে হস্তে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে এসে কৈলাসে মাঝে। বেশ, এ কি? দাদা গো, পদ্মাবতী, আমি আমি তো বললাম আমি যেতে পারবো না। দেখো না কার্তিকগণের সঙ্গে করে লইতে আসে কি তোমারই? না না, তুমি যদি না যাও, তোমার হাতে শৃঙ্খলে বেঁধে টানতে টানতে তোমায় নিয়ে যাব। এমনটি করো না দাদা। এই বন্ধনের জ্বালা যে আমি সইতে পারবো না। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, আমি সইতে পারবো না দাদা। বিধু না দাদা, বিধু না বন্ধুরের জ্বালা দাদা সুহিদি না পারি।
আজ তুমি জ্বালা সইতে পারছো না, তাই না? বেশ, ওগো মা মাসিরা, আজ মায়ের হস্তে বাঁধন পড়েছে। আপনারা যদি কেউ খুলতে চান আসুন, আপনাদের সংসারের মঙ্গল হবে। গৃহকর্তা অবশ্যই আসবেন, সবাই আসুন, হস্তবাদন খুলে দিয়ে যান। আপনারা আসুন, আপনাদের সংসারের মঙ্গল হবে। মা মনসার হস্তে বাঁধন পড়েছে এই দেবসভায়, তাই আসুন, আপনাদের কল্যাণ হবে। এসো, আপনারা আসুন। আজ যে মা মনসা দু নয়ন হয়ে অশ্রুধারা বয়ে যায়, তাই পিতার কাছে বলে, ওগো পিতা, হস্তবাদন মুক্ত করো। তাই তোমরা এসো না সকালে, তার হস্তবাদন মুক্ত করে দিয়ে যাও। আসো আসো, সকলে মিলে আসো, মনসার হস্তবন্ধন খুলে যাও গো। লজ্জা করছো নাকি? লজ্জা করার কিছু নেই মা, সকলের একদিন বন্ধন হবে। যেদিন এই ভবমায়া ছেড়ে চলে যাবে, সেদিন বন্ধন থেকে মুক্ত হবে। তাই মনসার হাতে আজ বন্ধন পড়েছে, সকলে মিলে এসে মনসার হস্তবন্ধন খুলে যাও। এসো মা, সবাই এসো। পিতা গো, এই বন্ধুরের জ্বালা আমি সত্যি পারি না পিতা। বেশ মা, কোথায় কার্তিক, গণেশ, হস্তবাদন মুক্ত করো। পিতা গো, বলো মা। তব চরণে শতকোটি প্রণাম হয় পিতা। ওরে মা। প্রণাম হয় মাতার চরণে, প্রণাম হয় একে 33 কোটি দেবগুণের চরণে। তবে বলতে পারো পিতা, বলো। কি এমন দোষ করেছিলাম যার কারণে হস্তবন্ধন করে টানতে টানতে আনা হয়েছে এই দেবসভাতে? ওরে মা, আজকে তোমার পিতা অপমানিত হয়েছে এই সভা মাঝে, তাই তোমায় ডাকায়ন করা হয়েছে। চেয়ে দেখো, এই নারীটাকে তুমি চিনতে পারো? কি সে মর্তবাসী মা, যার কারণে হস্তবন্ধন করে টানতে টানতে আনা হয়েছে? কে সে? দেখতে